ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ভৌতবিজ্ঞানের 1 মার্কের গুরুত্বপূর্ণ শেষ সেটটির প্রশ্ন উত্তরগুলি, যেগুলি তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় বিভিন্নভাবে থাকতে পারে, যেমন ধরো এমসিকিউ, এসএকিউ, সত্য মিথ্যা, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলানো ইত্যাদি। যাই আসুন না কেন, তোমরা এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি উত্তর ভালোভাবে তৈরি করে যাবে, দেখবে পরীক্ষার হলে কোনো অসুবিধাই হবে না। আর একটা কথা, যে সমস্ত স্টুডেন্টস আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে মাধ্যমিকের সাজেশনগুলি পেতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপরে আসছি আমি তোমাদের আসল বিষয়ে, ভৌতবিজ্ঞানের 1 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে। প্রথমে রয়েছে যে গ্রিনহাউস গ্যাসগুলি মূলত বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়। গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে মূলত ট্রপোস্ফিয়ারে দেখা যায়। পরের প্রশ্নে থাকছে একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি তরল জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোলিয়াম। পরের প্রশ্নে আসছি, তাপমাত্রার কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়। তাপমাত্রার কেলভিন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়। 4 নম্বর প্রশ্নে আসছি, এসটিপিতে সকল গ্যাসীয় পদার্থের মোলার আয়তন কত হয়। এসটিপিতে সকল গ্যাসীয় পদার্থের মোলার আয়তন হয় 22.4 লিটার। পরে প্রশ্ন থাকছে 1 মোল সি অর্থাৎ কার্বন, 1 মোল O2 অর্থাৎ অক্সিজেন এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে। 1 মোল সি 1 মোল O2 এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করলে সেখানে অণু থাকবে অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ 6.022 × 10⁻23। 6 নম্বর প্রশ্ন থাকছে, দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি উদাহরণ দাও। দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা থেকে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি উদাহরণ হলো দুধ গরম করার সময় উথলে ওঠা। 7 নম্বর থাকছে, কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় কোন বর্ণের আলো ব্যবহার করা হয়। কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় হলুদ আলো ব্যবহার করা হয়। 8 নম্বর প্রশ্ন রয়েছে, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার কারণ কি বলে তোমার মনে হয়। বিপদ সংকেত হিসাবে লাল আলো এই কারণে ব্যবহার করা হয় কেননা লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বিচ্যুতি সবচেয়ে কম। পরের প্রশ্ন থাকছে, স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। আলো যখন লম্বভাবে পড়ে তখন স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না। পরের প্রশ্নটি একটি ছোট্ট গাণিতিক প্রশ্ন, 0.5 কুলম্ব তড়িৎ আধানকে 2 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করতে হবে। কার্যের পরিমাণ হবে 2 × 0.5 সমান 1 জুল। পরের প্রশ্ন থাকছে, একটি তারকে টেনে লম্বা করলে তারটির রোধাঙ্কের কী পরিবর্তন হবে। একটি তারকে টেনে লম্বা করলে তারটির রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তার রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। 12 নম্বর থাকছে, আবিষ্ট তড়িৎচালক বলের মান কোন সূত্র থেকে জানা যায়। আবিষ্ট তড়িৎচালক বলের মান ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে জানা যায়। 13 নম্বর থাকছে, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মির প্রকৃতি কী। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো আসলে ইলেকট্রনের স্রোত। 14 নম্বর থাকছে, ক্যান্সার রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়। ক্যান্সার রোগের চিকিৎসায় কোবাল্ট-60
এই তেজস্ক্রিয় মৌলটি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন থাকছে চ্যালকোজেন মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? চ্যালকোজেন মৌলগুলি পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীতে অবস্থান করে। পরের প্রশ্ন থাকছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটিকে সুপার হ্যালোজেন বলা হয়? হ্যালোজেন মৌলগুলির মধ্যে এফ অর্থাৎ ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলা হয়। পরের প্রশ্ন থাকছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী ও একটি তড়িৎযোজী বা আয়নযোজী যৌগের নাম লেখো। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমযোজী যৌগ হলো জল, যার সংকেত হলো H2O, আর একটি তড়িৎযোজী যৌগ হলো খাদ্য লবণ বা সাধারণ লবণ, যার সংকেত হলো NaCl। 18 নম্বর প্রশ্ন থাকছে জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে কোন গ্যাস মুক্ত হয়? জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে অক্সিজেন গ্যাসটি মুক্ত হয়। তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহারিক প্রয়োগ হলো ধাতু নিষ্কাশন ও তড়িৎ লেপন। পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত কী? পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2S2O7। পরের প্রশ্নটি থাকছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 উৎপাদনে কোন অনুঘটক ব্যবহার করা হয়? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে V2O5 অর্থাৎ ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এই অনুঘটকটিকে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন থাকছে জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? জার্মান সিলভারে 0% অর্থাৎ জার্মান সিলভারে কোনো সিলভার থাকেই না। কার্বনহীন একটি কার্যকরী গ্রুপের নাম লেখো। কার্বনহীন একটি কার্যকরী গ্রুপ হলো অ্যামিনো গ্রুপ, সংকেতটি হলো NH2। 24 নম্বর প্রশ্ন রয়েছে ফল পাকাতে কোন জৈব গ্যাসটি ব্যবহৃত হয়? ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। শেষ প্রশ্নে থাকছে ফর্মিক অ্যাসিড HCOH এর IUPAC নাম লেখো। ফর্মিক অ্যাসিড এর IUPAC নাম হলো মিথেনোইক অ্যাসিড। যদি ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে লাইক করবে। যে সমস্ত স্টুডেন্টস আমার চ্যানেল নতুন দর্শক তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। ধন্যবাদ।